হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মাইনর স্টুডেন্টসদের জন্য ইউনিট 1 ভারতের দল ব্যবস্থা থেকে বাছাই করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর অতি গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, কারণ এখান থেকেই অনেক প্রশ্ন তোমরা আগামী সেমিস্টার পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোন দেশে? সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। নেক্সট, ভারতের দল ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের দল ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হল ভাষাভিত্তিক ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি, এবং 2 হচ্ছে জোটবদ্ধ দলীয় ব্যবস্থার অস্তিত্ব। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, জাতীয় দল বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটা দেখি। যে সমস্ত দল বিগত নির্বাচনে অন্তত 4টি অঙ্গরাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের মোট বৈধ ভোটের 4% বা তার অধিক লাভ করেছে, সেই রাজনৈতিক দলগুলিকে জাতীয় দল হিসাবে বিবেচনা করা হয়। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে জাতীয় দলের সংখ্যা কয়টি? বর্তমান ভারতে জাতীয় দলের সংখ্যা 6টি। নেক্সট, ভারতের জাতীয় দলগুলির নাম কি? ভারতের জাতীয় দলগুলি হল ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বহুজন সমাজ পার্টি এবং জাতীয়তাবাদী কংগ্রেস অর্থাৎ এনসিপি। এইবার 6 নম্বর, জাতীয় দলের স্বীকৃতির মানদণ্ড কি? নির্বাচন কমিশনের মতে জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেতে কোনো রাজনৈতিক দলকে অবশ্যই লোকসভা বা বিধানসভার নির্বাচনে 4টি বা তার বেশি সংখ্যক রাজ্যে প্রদত্ত বৈধ ভোটের 6% ভোট পেতে হবে। নেক্সট, আঞ্চলিক দল বলতে কি বোঝো? যে সমস্ত রাজনৈতিক দল বিগত নির্বাচনে 4টির থেকে কম রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে মোট বৈধ ভোটের 4% বা তার বেশি পেয়েছে, সেই দলগুলিকে আঞ্চলিক দল হিসাবে বিবেচনা করা হয়। এবার নেক্সট, আঞ্চলিক দলের স্বীকৃতির মানদণ্ড কি? নির্বাচন কমিশনের মতে কোনো রাজনৈতিক দলকে আঞ্চলিক দল হিসাবে স্বীকৃতি পেতে গেলে কোনো অঙ্গরাজ্যের লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রদত্ত বৈধ ভোটের কমপক্ষে 6% পেতে হবে এবং বিধানসভা নির্বাচনে কমপক্ষে 2টি আসন পেতে হবে। এবার 9 নম্বর প্রশ্ন, ভারতের 2টি প্রধান জাতীয় দলের নাম কি? ভারতের 2টি প্রধান জাতীয় দলের নাম হলো, এক হচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং 2 হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। এবার নেক্সট 10 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের 2টি মূলনীতি লেখো। ভারতের জাতীয় কংগ্রেসের 2টি মূলনীতি হলো, 1 নম্বর, ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ
এবং 2 নম্বর হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সংরক্ষণ। এবার 11 নম্বর প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির 5টি মতাদর্শগত ভিত্তি কী? তাহলে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির 5টি মতাদর্শগত ভিত্তি হল সুচিতা, সুরক্ষা, স্বদেশী, সামাজিক সমন্বয় এবং 5 নম্বর হচ্ছে হিন্দুত্ব। 12 নম্বর, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর ভারতীয় জনতা পার্টির প্রথম সভাপতি কে ছিলেন যদি প্রশ্ন থাকতো, তাহলে ভারতীয় জনতা পার্টির প্রথম সভাপতি ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। তাহলে প্রথম সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবার নেক্সট 13 নম্বর, বিজেপির 5টি মূল আদর্শ উল্লেখ করো। বিজেপির 5টি মূল আদর্শ হল 1. জাতীয়তাবাদ ও জাতীয় সংহতি, 2. গণতন্ত্র, 3. প্রকৃত সম্প্রদায় নিরপেক্ষতা, 4. গান্ধীবাদী সমাজবাদ এবং 5 হচ্ছে নীতিনিষ্ঠ রাজনীতি। নেক্সট 14 নম্বর, আঞ্চলিক রাজনৈতিক দলের উৎপত্তির 2টি কারণ লেখো। আঞ্চলিক রাজনৈতিক দলের উৎপত্তির 2টি কারণ হল, প্রথম কারণ হচ্ছে ভাষাগত দাবি দেওয়া এবং 2 হচ্ছে আর্থিক ক্ষেত্রে বঞ্চনা। নেক্সট 15 নম্বর, ভারতে আঞ্চলিক দলের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতে আঞ্চলিক দলের 2টি বৈশিষ্ট্য হল, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আঞ্চলিক দল কোনো বিশেষ রাজ্য বা অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং 2 নম্বর হচ্ছে আঞ্চলিক দল জাতীয় স্বার্থ অপেক্ষা আঞ্চলিক স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। এখানে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতএব প্রত্যেকটা প্রশ্ন অতি অবশ্যই গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। এইবার 16 নম্বর, ভারতের কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো। ভারতের কয়েকটি আঞ্চলিক দল হল আকালি দল, তেলেগু দেশম, ডিএমকে, আরজেডি, অসম গণ পরিষদ, তৃণমূল কংগ্রেস প্রভৃতি। এবার 17 নম্বর, বর্তমান ভারতে স্বীকৃত রাজনৈতিক দল এবং অস্বীকৃত রাজনৈতিক দলের সংখ্যা কত? তাহলে বর্তমান ভারতে 55টি স্বীকৃত রাজনৈতিক দল এবং 2597টি অস্বীকৃত রাজনৈতিক দল আছে। এটা পরিসংখ্যান হচ্ছে নির্বাচন কমিশনের রিপোর্ট 2023 অনুসারে। এবার নেক্সট 18 নম্বর, ভারতে ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা একটি আঞ্চলিক দলের নাম লেখো। ভারতে ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা একটি আঞ্চলিক দলের নাম হলো মহারাষ্ট্রের শিবসেনা। নেক্সট 19 নম্বর, ভারতে 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ভারতে 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালে। এবার পরবর্তী প্রশ্ন 20 নম্বর, বর্তমানে ভারতে ক্ষমতাসীন সরকার কোনটি? বর্তমানে অর্থাৎ 2024-এ ভারতে ক্ষমতাসীন সরকার হলো এনডিএ, জোট সরকার। এবার 21 নম্বর, এনডিএ এর পুরো নাম কি? এনডিএ এর পুরো নাম হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ভালো করে মনে রাখবে, এই প্রশ্নগুলো ভালো করে মনে রাখবে, আর এই যে পুরো নাম খুব ভালো করে মনে রাখবে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, বানান ভুল করবে না। এইবার 22 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি? ভারতের প্রথম রাজনৈতিক দল হচ্ছে জাতীয় কংগ্রেস। নেক্সট 23 নম্বর, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়।
পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের যে কোনো দুটি আঞ্চলিক দলের নাম উল্লেখ করো। ভারতের দুটি আঞ্চলিক দলের নাম হলো, এক নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। এবার নেক্সট 25 নম্বর, ভারতের একটি ভাষাভিত্তিক রাজনৈতিক দলের নাম লেখো। ভারতের একটি ভাষাভিত্তিক রাজনৈতিক দলের নাম হলো ডিএমকে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অতএব তোমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।